আধুনিক ভারতবর্ষে কোনো সেলিব্রিটি নন, না কোনো মুখ্যমন্ত্রী, না কোনো রাজনৈতিক দলের নেতা। তবুও তার একটি অনশন, একটি পদযাত্রা বা তার বার্তা লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি কেড়ে নেয়। কিন্তু প্রশ্ন হলো, কি এই মহান ব্যক্তিত্ব কেন লাদাখের পরিবেশ ও মানুষের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত? কেন তার বক্তব্য মানুষের মধ্যে আলোড়ন তৈরি করে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ফিরে যেতে হবে বহু বছর আগে, ভারতের উত্তর পূর্বে একটি ছোট্ট গ্রামে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এক অপূর্ব সুন্দর অঞ্চল। শীতকালে এখানে তাপমাত্রা -20 ডিগ্রি থেকে -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। বছরের বেশিরভাগ সময়ে বরফে ঢাকা থাকে। অনেক গ্রাম দীর্ঘদিন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পর্যটকদের কাছে লাদাখ স্বপ্নের জায়গা হলেও কয়েক দশক আগে এখানকার বাস্তবতা ছিল একেবারে আলাদা। ভালো স্কুল ছিল না, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, উচ্চ শিক্ষা নাগালের বাইরে। এমন সময় 1966 সালের 1 সেপ্টেম্বর লাদাখের উলেতোকপো গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন সোনাম ওয়াংচুক। বাবা ছিলেন একজন কৃষক ও ব্যবসায়ী, কিন্তু শিক্ষার প্রতি তার গভীর ভালোবাসা। আজকের মতো তখন গ্রামে স্কুল ছিল না, ফলে জীবনের প্রথম কয়েক বছর তিনি কোনো স্কুলে যেতে পারেননি। শিক্ষক হিসেবে ছিলেন নিজের মা, যিনি বইয়ের পাশাপাশি শেখাতেন প্রকৃতি থেকে শেখার অভ্যাস। তখন থেকেই জন্ম নিয়েছিল কৌতূহলী মন, যা পরবর্তীতে তাকে সায়েন্টিস্টে পরিণত করে। 9 বছর বয়সে প্রথমবার স্কুলে ভর্তি হলেন, কিন্তু স্কুলে গিয়ে তিনি এমন এক সমস্যার সম্মুখীন হলেন যা হাজার হাজার লাদাখের শিশুর ভবিষ্যৎ নষ্ট করছিল। মাতৃভাষা লাদাখি, কিন্তু স্কুলে পড়ানো হতো উর্দু ভাষায়। শিক্ষক কি পড়াতেন সেটাই বুঝতে পারতেন না। স্বাভাবিকভাবেই রেজাল্ট খারাপ হতো। এই অভিজ্ঞতা সোনাম ওয়াংচুকের চিন্তাধারাকে চরম আঘাত দেয়। তিনি সিদ্ধান্ত নেন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করবেন, যেখানে কোনো শিশু ভাষার কারণে পিছিয়ে থাকবে না। তিনি বুঝেছিলেন, যদি শিক্ষা ব্যবস্থা বদলানো যায়, তাহলে একটি পুরো সমাজকে বদলানো যাবে। এই বিশ্বাসই তাকে শুধু একজন ইঞ্জিনিয়ার নয়, একজন শিক্ষাবিদ, সায়েন্টিস্ট এবং পরিবেশবিদ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি দেয়। ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে প্রথমবারের মতো বড় শহরে মুখোমুখি হলেন সোনাম। নতুন ভাষা, পরিবেশ, শহরের জীবনের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছিল। সমস্যায় পড়লে সমাধান খোঁজার অভ্যাস ছোট থেকে। কর্ণাটকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর কোম্পানিতে চাকরি করার পরিবর্তে সিদ্ধান্ত নিলেন গ্রামে ফেরা। একটি প্রশ্ন বারবার টোকা দিচ্ছিল, যদি মানুষের জন্য কিছু করতে না পারি, তাহলে শিক্ষার অর্থ কি? প্রতি বছর হাজার হাজার ছাত্র পরীক্ষায় ফেল করতো, অনেকে পড়াশোনা ছেড়ে দিত। ফলে 1988 সালে কয়েকজন বন্ধু নিয়ে প্রতিষ্ঠা করেন স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। এটি কোনো সাধারণ স্কুল ছিল না। এখানে ছাত্রদের শুধু বই মুখস্থ করানো হতো না, কিভাবে সমস্যা বিশ্লেষণ করতে হয়, কিভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয়, কিভাবে নিজেদের হাতে কিছু তৈরি, কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে হয়। শিক্ষার্থীরা নিজেদের খাবার উৎপাদনে অংশ নেয়, অনেকে বিল্ডিং রক্ষণাবেক্ষণ করা। শিক্ষা মানে শুধু পরীক্ষার নাম্বার নয়, জীবনকে শেখা। বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টস এর ফুনসুক ভাংরু সোনাম ওয়াংচুকের জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত। কিন্তু সোনাম ওয়াংচুকের সবচেয়ে বড় অবদানটি হলো আইস স্তূপা, কৃত্রিম বরফের পাহাড়। শুনতে কল্পকাহিনী মনে হলেও বাস্তব। আইস স্তূপার খবর দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। বিজ্ঞানী, প্রকৌশলী, পরিবেশবিদ অনেকেই এই প্রকল্পে আগ্রহ দেখান, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে বহু পাহাড়ি অঞ্চলে সমস্যার সম্মুখীন হচ্ছিল। শিক্ষা, পরিবেশ এবং উদ্ভাবনের জন্য কাজ করার স্বীকৃতি হিসেবে সোনাম ওয়াংচুকের বহু সম্মান অর্জন করেন। 2018 সালে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগাসেস অ্যাওয়ার্ড, ভারত সরকার পদ্মশ্রী সম্মান ভূষিত হন। এছাড়াও অনেক পুরস্কারে সম্মানিত হন তিনি। তিনি মনে করতেন, একজন শিক্ষিত মানুষ সেই ব্যক্তি যে সমাজের সমস্যা চিনতে পারে এবং সমাধানের জন্য কাজ করে। কিন্তু আপনি যদি মনে করেন এখানেই গল্প শেষ, তাহলে ভুল ভাবছেন। এরপর তিনি এমন একটি পথে হাঁটলেন যেখানে বিজ্ঞান নয়, একজন বিপ্লবী হিসেবে। বছরের পর বছর শিক্ষা ও উদ্ভাবন নিয়ে কাজ করার পর তার সামনে আরেকটি বড় সমস্যা এসে দাঁড়ালো। যদি লাদাখের প্রকৃতি একদিন হারিয়ে যায়, তাহলে শিক্ষা বা উন্নয়নের অর্থ কি? লাদাখ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি অত্যন্ত সংবেদনশীল হিমালয়ের অঞ্চলের অংশ, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব খুব দ্রুত দেখা যায়। হিমবাহ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, পানির সংকট বাড়ছে এবং দ্রুত অপরিকল্পিত উন্নয়নের জন্য পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এই কারণেই তিনি পরিবেশ সংক্রান্ত এবং স্থানীয় মানুষের সচেতনতা নিয়ে সামনে আসতে শুরু করেন। 2024 সালে তার আন্দোলন দেশ জুড়ে ব্যাপক আলোড়ন ফেলে। তার বক্তব্যের কেন্দ্রে ছিল লাদাখের পরিবেশের দীর্ঘমেয়াদী সুরক্ষা, উন্নয়নের পরিকল্পনায় স্থানীয় মানুষদের মতামতের গুরুত্ব, পাহাড়ি অঞ্চলের নাজুক বাস্তুতন্ত্রের রক্ষার জন্য কার্যকর নীতি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের রক্ষণাবেক্ষণ। অনেকে সোনাম ওয়াংচুককে একজন আন্দোলনকারী হিসেবে দেখেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন সায়েন্টিস্ট। তিনি সচেতনতা বাড়ানোর জন্য শান্তিপূর্ণ আন্দোলন পথ বেছে নিন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সোনাম ওয়াংচুক কে, আপনি কি উত্তর দেবেন? তিনি কি একজন ইঞ্জিনিয়ার, নাকি একজন শিক্ষক, নাকি সায়েন্টিস্ট, নাকি পরিবেশ কর্মী? কমেন্টে অবশ্যই জানাবেন। আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে সোশ্যাল মিডিয়ার অভিযোগ করা খুবই সহজ, কিন্তু বাস্তবে কিছু বদলানো খুবই কঠিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।